আপনারও কি মনে হয় যে আপনি একটা চক্রের মধ্যে আটকে আছেন এবং একই কাজ বারবার করে চলেছেন? আজকাল মানুষের মস্তিষ্কে একটা কোডিং ঢুকিয়ে দেওয়া হয়, ঠিক যেমন একটা রোবটের মেমোরিতে কোডিং ঢোকানো হয়। মানুষও এখন একটা রোবট হয়ে গেছে। সে শুধু একই কাজ বারবার করে যায়। অন্য কাজে তার মন বসে না, নতুন কিছু করার কথাও ভাবে না। আজকের এই অডিও বুক সামারিতে আমরা শিখব কিভাবে নিজেকে আরও বেশি প্রোডাক্টিভ বানানো যায়, কিভাবে নিজের মস্তিষ্কের ক্ষমতায় পৌঁছানো যায়, জানব কিভাবে আমরা অজান্তেই এমন কাজ করি যা করা উচিত নয়। এই বইটি আমাদের এই সব সমস্যার সমাধানের পথও দেখায়। এই বইয়ের সাহায্যে আপনি রোবটের জীবন ছেড়ে একজন মানুষের মতো চিন্তা করতে শিখতে পারবেন। এটি আমাদের শেখায় কিভাবে দৈনন্দিন জীবনে ভালো সিদ্ধান্ত নেওয়া যায় এবং কিভাবে নিজের মানসিক সীমাবদ্ধতা থেকে বেরিয়ে আসা যায়। আপনি জানেন না কতবার শুনেছেন যে সবাই দলবদ্ধভাবে থাকলে আমরা নিরাপদ বোধ করি, কিন্তু কখনো ভেবেছেন কেন একা থাকলে আমরা অসুরক্ষিত বোধ করি? এর কারণ হল আমাদের পূর্বপুরুষরা দলবদ্ধভাবে থেকে অনেক কিছু শিখতেন এবং নিজেদের সুরক্ষা নিশ্চিত করতেন। উদাহরণস্বরূপ, যদি আপনার সামনে কোনো জন্তু এসে পড়ে এবং আপনি না জানেন সেটা বিপজ্জনক কিনা, কিন্তু আপনি দেখলেন সবাই দৌড়াচ্ছে, তাহলে আপনিও তাদের সাথে দৌড়াতে শুরু করবেন। এভাবে আপনি বেঁচে যাবেন। রাস্তায় যখন কোথাও দুর্ঘটনা ঘটে, অনেক লোক সেখানে জড়ো হয়, ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে। আপনি যখন সেখান দিয়ে যান, আপনারও মন চায় থেমে দেখতে কি হয়েছে। দেখা যাক এটা আপনার কোনো কাজের জিনিস নয়, কিন্তু সবাইকে সেখানে যেতে দেখে আপনিও অজান্তে চলে যান। এভাবেই আমরা মনে করি যে যদি অনেক লোক কোনো কাজ করছে বা কোনো ধারণা মানছে, তাহলে তারা ঠিক আছে। কোনো বিশেষ ফ্যাশন বা ওয়েবসাইট যদি আমাদের সব বন্ধুরা পছন্দ করতে শুরু করে, তাহলে আমরাও ধীরে ধীরে সেটা পছন্দ করতে শুরু করি। মার্কেটিংয়ের লোকেরা আপনাকে আকর্ষিত করার জন্য এটা ব্যবহার করে। আমরা চাই যে সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকুক। আমরা মনে করি যে আমরা এটা করতে পারি, কিন্তু আসলে আমরা আমাদের জীবনের খুব কম জিনিস নিয়ন্ত্রণ করতে পারি। উদাহরণস্বরূপ, ট্রাফিকে আটকে থাকলে আমরা জোরে জোরে হর্ন বাজাই, কিন্তু হর্ন বাজালে কি ট্রাফিক সাফ হয়ে যাবে? যদি তাই হতো, তাহলে রাস্তায় ট্রাফিক লাইটের বদলে হর্ন বা স্পিকার লাগানো থাকত। এভাবে বুঝে নিন যে আপনি সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবেন না। যেগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন না, সেগুলোর দিকে মনোযোগ না দিয়ে যেগুলো সত্যিই আপনার হাতে আছে সেদিকে মনোযোগ দিন। মনে করুন, আপনি শেষবার কখন কোনো কাজে ব্যর্থ হয়েছিলেন। আপনার ব্যর্থতার কারণ কি ছিল? এবার মনে করুন, যখন আপনি শেষবার কোনো কাজে সফল হয়েছিলেন, সফলতার কারণ কি ছিল? বেশিরভাগ লোক সফল হলে মনে করেন যে তারা নিজেদের পরিশ্রম ও যোগ্যতার কারণে সফল হয়েছেন, আর ব্যর্থ হলে সব দোষ অন্যদের ওপর চাপিয়ে দেন। তাদের মনে হয় পরিস্থিতি ভালো থাকলে তারা সফল হতো, এটা তাদের দোষ নয়, পরিস্থিতির দোষ। এসব কথা থেকে একটাই বিষয় স্পষ্ট: আমরা সবাই নিজেদের বেশি যোগ্য মনে করি। আপনি যদি সত্যিই নিজের যোগ্যতা জানতে চান, তাহলে একজন ভালো বন্ধুর কাছে নিজের সম্পর্কে মতামত নিন। তবেই আপনি আসলে বুঝবেন যে আপনি কতটা শক্তিশালী বা দুর্বল। আমরা সেই জিনিস পছন্দ করি যা আগে থেকেই আমাদের ধারণার সাথে মেলে। যে ব্যক্তির চিন্তাভাবনা আমাদের সাথে মেলে, তার সাথে আমাদের ভালো বন্ধুত্ব হয়। এমনকি আপনি এবং আপনার বন্ধু যদি একই রাজনৈতিক দলের সমর্থক হন, তাহলে আপনাদের বন্ধুত্ব খুব মজবুত হতে পারে। আর যদি না হয়, তাহলে সেই বন্ধুত্ব বেশি দিন টিকবে না। আমরা প্রায় এমন চ্যানেল দেখি বা নিউজ পড়তে পছন্দ করি যেখানে আমাদের মতামত প্রকাশ পায়। যদি আপনার মনে হয় যে সুস্থ থাকা জিনের মধ্যে থাকে এবং সবাই সুস্থ হতে পারে না, তাহলে আপনি ইন্টারনেটে এটা ততক্ষণ খুঁজবেন যতক্ষণ না একটা ওয়েবসাইটে এই কথা দেখতে পাচ্ছেন। আমরা শুরু তাই দেখি যা আমরা দেখতে চাই। আমরা অনেক তথ্য নিজেদের মধ্যে ঢোকাই এবং তারপর অজান্তেই সেই তথ্য বাদ দিয়ে দিই যা আমরা সঠিক মনে করি না। এই ধরনের সমস্যা এড়াতে
আপনি সেই সব জিনিস দেখাশোনা শুরু করুন যা আপনার ধারণার সাথে মেলে না এবং বোঝার চেষ্টা করুন যে সেগুলো কতটা সঠিক। সিনেমা কার পছন্দ নয়? অনেক লোক প্রতিদিন একটা সিনেমা দেখে যা তাদের কোনো কাজের নয় এবং তা থেকে কিছু শেখে না। কিন্তু যদি আমরা তাদের প্রতিদিন মাত্র 30 মিনিট বই পড়তে বলি, তাহলে বেশিরভাগ লোক এই কাজটি করবে না। তারা জানে যে বই পড়ে নিজের অনেক উন্নতি করা যায়, কিন্তু তবুও তারা এই কাজ করবে না। এর কারণ হলো আমরা চটকদার ও মজার জিনিস দেখতে বা শুনতে পছন্দ করি। যদি কোথাও কারোর খুন হয়ে যায়, তাহলে আমরা পেপারে এটা দেখব না যে সেই সময় পুলিশ কি করছিল বা আইন থাকা সত্ত্বেও মানুষ কিভাবে নির্ভয়ে এমন অন্যায় করছে। আমরা খুব কমই শুনব কিভাবে আমরা এই পরিস্থিতি শুধরাতে পারি। পেপারের লোকেরা এটা জানে এবং তারা এই ধরনের খবর গল্পের মতো করে শোনায়। এইভাবে তাদের পেপার পড়ার লোকেরা প্রতিদিন চটকদার গল্প পড়ার জন্য তাদের পেপার কেনে। এছাড়া আমরা সেই সব বিষয়ে বেশি বিশ্বাস করি যেগুলোর ঘটার সম্ভাবনা কম। উদাহরণস্বরূপ, আপনি যদি কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন এবং কেউ বলে যে হয়তো পেপার লিক হয়ে গেছে, আপনি কখনো ভাববেন না যে লিক হয়নি। আপনি এটা মেনে নেবেন, কারণ পেপার লিক হওয়ার সম্ভাবনা কম এবং না হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সেই জিনিস পছন্দ করি যা কম পাওয়া যায় বা অল্প সময়ের জন্য পাওয়া যায়। আপনি কি জানেন সোনা বা হিরে এত দামি কেন? কারণ সেগুলো খুব কম পাওয়া যায়। যখন জিনিস কম হয়ে যায়, তখন শুধু কিছু লোকই সেটা ব্যবহার করতে পারে। এভাবে সেই কিছু লোক বাকিদের থেকে আলাদা দেখায়। এমন লোকদের আমরা বিশেষ মনে করি এবং এই লোকেরা যেখানে যায় সবাই তাদের দিকে তাকায়, কারণ তাদের কাছে এমন কিছু আছে যা সবার কাছে নেই। লোকেরা তাদের প্রোডাক্টের মার্কেটিং করার জন্য এটা ব্যবহার করে। আপনি দেখেছেন যে অফার সীমিত সময়ের জন্য, তাড়াতাড়ি করুন। এইভাবে আমাদের মনে হয় যেন আমরা সেটা হারিয়ে না ফেলি এবং আমরা তাদের কাছে ছুটে যাই। আমরা জিনিসের তুলনা করে সেগুলো ভালো না খারাপ তা ঠিক করি। আপনি হয়তো সেই প্রবাদ শুনেছেন, অন্ধের মধ্যে কানা রাজা। এর মানে হলো যে ব্যক্তি বোকাদের মধ্যে থেকে সামান্য জ্ঞান রাখে সে খুব বুদ্ধিমান বলে গণ্য হয়। যখন আমরা একটি দোকানে একই প্রোডাক্ট 2 দামে দেখি, তখন আমরা ধরে নিই যে যেটা দামি সেটাই ভালো, কিন্তু আসলে তার দামের সাথে তার মানের কোনো সম্পর্ক আছে এটা জরুরি নয়। অনেক লোক এই ভ্রান্তিতে থাকেন যে মানুষই একমাত্র প্রাণী যে চিন্তা ভাবনা করার ক্ষমতা রাখে। যদিও তার কাছে এই ক্ষমতা আছে, কিন্তু সে এটার ব্যবহার খুব কম করে। কোনো কিছু সম্পর্কে ভালো বা মন্দ বলার সময় আমরা শুধু দেখি সেই জিনিস নিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল। যদি আমাদের অভিজ্ঞতা খারাপ হয়, তাহলে আমরা কিছু না ভেবেই তার সম্পর্কে খারাপ বলে দিই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সেই জিনিসের ভালো মন্দের তালিকা বানিয়ে দেখতে হবে যে সেটা আমাদের জন্য বা সমাজের জন্য ভালো না খারাপ। আমরা তাদের পছন্দ করি যারা ভালো দেখতে বা যারা আমাদের প্রশংসা করে। আপনি কি জানেন ফিল্মের হিরো সবসময় স্মার্ট কেন দেখতে হয় বা ভিলেন সবসময় কুৎসিত কেন দেখতে হয়? কারণ ফিল্ম বানানোর লোকেরা জানেন যে আমরা তাদের দেখতে পছন্দ করি যারা ভালো দেখতে। আমরা অন্যদের চেহারা দেখে ঠিক করি যে তারা আসলে কেমন হবে। আমরা অজান্তেই তাদের পছন্দ করতে শুরু করি যারা সুন্দর দেখতে। একটি ইন্টারভিউতে প্রায়ই তাদের কাজে নেওয়া হয় যারা ভালো দেখতে। স্কুলে সেই বাচ্চারাই বেশি নম্বর পায় যারা ভালো দেখতে। এছাড়া আমরা তাদের পছন্দ করতে শুরু করি যারা আমাদের প্রশংসা করে বা আমাদের মতো আচরণ করে। সেলসম্যানরা এটা ব্যবহার করে। তারা আপনাকে বলে, ওয়াও স্যার, এই ড্রেসে কি দেখাচ্ছেন, আপনার এটাই কেনা উচিত। সেলসম্যানরা প্রায়ই আমাদের নকল করে। তারা আমাদের মতো কথা বলার বা হাত পা নাড়ার চেষ্টা করে। এতে আমাদের মনে হয় এই ব্যক্তি তো আমার মতোই, এবং এভাবে আমরা তার ওপর বিশ্বাস করে ফেলি। অনেক বিকল্প হয়ে গেলে আমরা ঠিক করতে পারি না কি বেছে নেব। এই ভাবনা এই জন্য তৈরি হয় কারণ আমরা নিজেদের ভুল প্রমাণিত হতে দেখতে চাই না। আমাদের ভয় হয় কি হবে যদি আমাদের বন্ধুরা আমাদের চেয়ে ভালো জিনিস কিনে ফেলে।
তাই আমরা ঘন্টার পর ঘন্টা সেই সব বিকল্পের মধ্য থেকে খুঁজতে থাকি যেটা সবচেয়ে ভালো, এবং আমাদের তাদের মধ্যে কোনোটাই ভালো লাগে না। একটি পরীক্ষায় একটি দোকানে কিছু আলাদা রঙের নেইল পলিশ রাখা হলো। দেখা গেল কম বিকল্প থাকলে অনেক লোক নেইল পলিশ কিনে নিয়ে গেল। যখন নেইল পলিশের শেড বাড়িয়ে দেয়া হলো যাতে কাস্টমারদের কাছে অনেক বিকল্প থাকে, তখন দেখা গেল তাদের মধ্যে অনেকেই নেইল পলিশ না কিনেই দোকান থেকে বেরিয়ে গেল। আমাদের মস্তিষ্ক সবসময় সবচেয়ে ভালোর খোঁজ করে। এমন অবস্থায় যখন তার সামনে অনেক বিকল্প থাকে, তখন সে সেসবের মধ্যে আলাদা আলাদা গুণাবলী দেখে এবং ঠিক করতে পারে না কোনটা বেছে নেওয়া উচিত। অনেকেই ভ্রমে থাকে যে মানুষই একমাত্র প্রাণী যার ভাবার বোঝার ক্ষমতা আছে। যদিও তার এই যোগ্যতা আছে, কিন্তু সে এর ব্যবহার খুব কম করে। কোনো জিনিসের সম্পর্কে ভালো বা খারাপ বলার সময় আমরা শুধু দেখি যে সেই জিনিস নিয়ে আমাদের অভিজ্ঞতা কেমন ছিল। যদি আমাদের অভিজ্ঞতা খারাপ হয়, তাহলে আমরা কিছু না ভেবে তার সম্পর্কে খারাপ বলে দিই। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সেই জিনিসের ভালো আর খারাপ দিকের তালিকা বানিয়ে দেখা উচিত, যে সেই জিনিস আমাদের জন্যে বা আমাদের সমাজের জন্যে ভালো না খারাপ। কিন্তু যদি আমাদের জিজ্ঞেস করা হয় যে আমাদের প্যাকেটের খাবার খাওয়া উচিত কিনা, তাহলে আমাদের মধ্যে অনেকে এতটা না ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে। যখন আমরা শুনি প্যাকেটের খাবার, তখন আমাদের মাথায় ভালো বা খারাপ ধারণা আসতে থাকে। হয়তো আপনি ভেবেছেন যে প্যাকেটের খাবার কোম্পানিতে কেমিক্যাল দিয়ে বানানো হয়, আর সেটা তাড়াতাড়ি এক্সপায়ার হওয়া থেকে বাঁচাতে তাতে আরও অনেক কেমিক্যাল মেশানো হয়। হয়তো আপনি ভেবেছেন যে সেটা খেলে ক্ষতি হবে, কিন্তু আপনি এটা ভাবেননি যে আজ অনেক কোম্পানি প্যাকেটের খাবার টেস্ট করে বাজারে আনে। তাদের কাছে কোয়ালিটি সার্টিফিকেট থাকে, আর তাদের পণ্য ব্যবহার করলে আমাদের ফায়দা হবে। কোনো জিনিসের সম্পর্কে ভাবার সময়ে সেটা নিয়ে যে প্রথম ধারণা আমাদের মাথায় আসে, সেটাই আমাদের সিদ্ধান্ত হয়। এভাবে ভাবা একজন কোর্ট জাজের জন্য মুশকিলের বিষয় হতে পারে। তাই সবার আগে দুই পক্ষের লোক তাদের উকিলের মাধ্যমে নিজেদের কথা সামনে রাখে। একজন জাজ তাদের কথা শোনার পরে সিদ্ধান্ত নেন। আমরা নিজের অনুভূতির হিসাবে কাজ করি, নিজের বুদ্ধি দিয়ে নয়। আমরা একবারে শুধু একটা জিনিসে মনোযোগ দিতে পারি। ভিড়ে থাকা, লোকের নকল করা, নিজের প্রশংসা শোনা আমাদের পছন্দ, আর আমরা বেশিরভাগ সময় সেই কথা পছন্দ করি যা আগে থেকেই আমাদের চিন্তার সাথে মেলে। যদি আমাদের আজকের এই বুক সামারিটা তোমার ভালো লেগে থাকে, তাহলে এখনই একটা লাইক দিয়ে সাপোর্ট করো। আর এমন আরও বইয়ের ডিপ লাইফ চেঞ্জিং সামারি পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।